হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব সেকেন্ড সেমিস্টারের কম্পালসারি বেঙ্গলি বা এইসি বেঙ্গলির একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আরেকটি বিষয় হলো, আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিব। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিবে, তাহলে কিন্তু সেখানে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। কি বলছে আজকের প্রশ্ন? আজকের প্রশ্ন বলছে অভিযোগপত্র কাকে বলে? অভিযোগপত্র কাকে বলে? অভিযোগপত্রের বৈশিষ্ট্য লেখো। অভিযোগপত্রের বৈশিষ্ট্য লেখো, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আসি অভিযোগপত্র। অভিযোগপত্র কাকে বলে? অভিযোগপত্র হলো কোনো কিছুর অভিযোগ জানিয়ে যে পত্র রচনা করা হয় তাকেই বলে অভিযোগপত্র। অভিযোগপত্রে ব্যক্তি নিজের শূন্যতা, নিজের প্রয়োজন বা সমাজের প্রয়োজন জানিয়ে অভিযোগ দায়ের করে বা অভিযোগ করেন। অভিযোগপত্র সাধারণত সরকারকে লেখা হয়। অভিযোগপত্র সাধারণত কি হয়? সরকারকে লেখা হয়। এক্ষেত্রে যে পত্র রচনা করে বা যে পত্রটি লিখে তাকে বলা হয় অভিযোগকারী। যে পত্রটি লিখে তাকে বলা হয় অভিযোগকারী। আচ্ছা, এবার বলছে অভিযোগপত্রের বৈশিষ্ট্য। অভিযোগপত্রের বৈশিষ্ট্য কি কি? এক নম্বরেই আছে কাকে উদ্দেশ্য করে পত্র লেখা হচ্ছে, সেটা দেখতে হবে। কাকে উদ্দেশ্য করে পত্র লেখা হচ্ছে, পত্রের বাঁ দিকে তার বিষয় লিখতে হবে। সেই বিষয়টি পত্রের বাঁ দিকে লিখতে হবে, যাকে উদ্দেশ্য করে লেখা হচ্ছে। তারপরে বলছে যাকে উদ্দেশ্য করে লেখা হচ্ছে তার পদের নাম এবং তার প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে। যাকে উদ্দেশ্য করে লেখা হচ্ছে, আমরা যখন কোনো অভিযোগপত্র লিখব, যাকে উদ্দেশ্য করে লিখব। সে যদি কোনো অফিসার হয়, সে কোন পদে আছে সেই পদের নাম কিন্তু উল্লেখ করতে হবে, আর তার নাম উল্লেখ করতে হবে, বা যেই প্রতিষ্ঠানকে লিখব সেই প্রতিষ্ঠানের নাম কিন্তু উল্লেখ করতে হবে। তারপরে বলছে 3 নম্বরে কি বলছে? পয়েন্ট করে বিষয় শব্দটি লিখে অভিযোগের মূল বিষয়টি পত্রের উপরে কিন্তু লিখতে হবে। পত্র লেখা শুরু করার আগেই কিন্তু এই বিষয়টি লিখতে হবে। যে বিষয়ে অভিযোগ করা হচ্ছে, যে বিষয়ে অভিযোগ করা হচ্ছে সেই বিষয়ের শিরোনাম হিসাবে এটি দিতে হবে। সেই বিষয়ের শিরোনাম হিসাবে এটি দিতে হবে। অফিসের সময় রাস্তায় কি হয়েছিল? অতিরিক্ত জ্যাম। যদি এই বিষয়ে যদি অভিযোগ করা হয় তাহলে এই বিষয়টি উপরে দিতে হবে। বা এখানে আরেকটি উদাহরণ রয়েছে, বিদ্যুৎ, ঘন ঘন বিদ্যুৎ। গরমের সময় কি হয়? ঘন ঘন বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ থাকে না। এটা যদি অভিযোগ জানানো হয় তাহলে কিন্তু এই বিষয়টি উপরে দিতে হবে। তারপরে বলছে কি বলছে? মহাশয় বা মহাশয়া সম্বোধন দিয়ে পত্র শুরু করতে হবে। কি করতে হবে? মহাশয় বা মহাশয়া সম্বোধন করে সেই সংস্থাকে বা সেই প্রতিষ্ঠানকে কিন্তু অভিযোগপত্র শুরু করতে হবে। এই ছিল আজকের বিষয়। তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু সেই বিষয় নিয়ে আবার আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।